আসসালামু আলাইকুম। টপিকস অটোরিকশা। সরকার উদ্যোগ নিয়েছে অটোরিকশা দেশের রাজপথে কিংবা হাইওয়েতে উঠতে দেবে না। সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে অনেকের খুব মন কাঁদতেছে। ওরা রিক্সা চালায়, ওরা গরিব মানুষ, ওদের পেটে লাথি দিলে ওরা খাবে কি, যাবে কোথায়? দেখেন, আপনাদের এই কথাগুলো না ভ্যালুলেস সম্পন্ন। আপনি কি একবার ভেবে দেখেছেন কথাগুলোর গুরুত্ব কি? আপনার কথাগুলো ওয়েটফুল নাকি ওয়েট ছাড়া কথাবার্তা? আমি যেটা একটা ওয়েট ছাড়া কথাবার্তা বলি, সেই কথাটা যে শুনবে সে আমাকে ওয়েটলেস পার্সন হিসেবে কাউন্ট করবে এবং নেক্সট টাইম যদি ওয়েটফুল কোনো কথা বলে সেটা আমলে নেবে না। সো আপনি কথা বলার আগে ভাববেন যেটা আপনি বলছেন। দেখেন, অটো রিক্সা আসার পর থেকে দেশের পণ্য দ্রব্যের দাম কিন্তু বাড়ছে। হ্যাঁ, সরকার তো একটা পার্ট আছে, সরকার প্রত্যেকটা জিনিসের দাম বাড়াচ্ছে, তার থেকে বেশি দ্বিগুণ হারে বাড়তেছে অটো রিক্সার কারণে। অটো রিক্সাগুলো পর্যাপ্ত পরিমাণে শহরের মধ্যে হয়ে গেছে, পর্যাপ্ত বিদ্যুৎ নিচ্ছে, আর আমাদের প্রোডাকশন ক্ষমতা নেই। বাহির থেকে আমরা বিদ্যুৎ ইম্পোর্ট করছি অথবা বাহির থেকে আমরা টেকনোলজি নিয়ে এসে বিদ্যুৎ তৈরি করতেছি, এতে করে আমাদের প্রোডাকশন ব্যয় বেড়ে যাচ্ছে, বিদ্যুতের বেশি টাকা আমাদের দেশের বাইরে চলে যাচ্ছে। উল্টা দিকে আমাদেরকে রেগুলার যে পণ্যগুলো, চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন, ভুট্টা, যা যা আমরা কনজিউম করি বা যা যা আমরা খাই না রেগুলার, সব জিনিস আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। ইনফ্যাক্ট আমাদেরকে কাঁচা মরিচ পর্যন্ত ইম্পোর্ট করতে হয়। কাঁচা মরিচ, গাজর, ক্যাপসিকাম, এই মাশরুম, এগুলো আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। কেন জানেন? কারণ কৃষকরা এখন কাজ করে না। অটো রিক্সা চলে আসছে, 2 লাখ টাকা দিয়ে অথবা 70-80 হাজার টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড একটা অটো রিক্সা সে নেয়, রাস্তায় নেমে যায়, কৃষিখাত পড়ে আছে বিঘার পর বিঘা, মাইলের পর মাইল কৃষিখাত পড়ে আছে। বছরে একটা সিজন তারা কৃষি কাজ করে, অথবা অনেক ক্ষেত্রে সেটাও হয় না। আপনি যদি গ্রাম সন্তান হন তাহলে আপনি দেখবেন গ্রামে গিয়ে যে জমিগুলো পর্যাপ্ত সবুজ ছিল, ধান চাষ হতো, পাট চাষ হতো, শাকসবজি চাষ হতো, সেই জমিগুলো খালি পড়ে আছে। কারণ কি জানেন? কৃষকরা এখন অটো রিক্সা চালায়, যার কারণে ধান চাষ আর হচ্ছে না, সবজি চাষ বা ফসল আবাদ হচ্ছে না। দেশে দিন দিন এগুলোর দাম বাড়তেছে। চালের কেজি এখন 80 থেকে 90 টাকা, কিছুদিনের মধ্যে 100 টাকা ছাড়িয়ে যাবে। কেন? কৃষকরা সবাই এখন অটোরিক্সা চালায়, তাই। অটোরিক্সা বন্ধ করলে হবে? কেন কৃষকরা অটোরিক্সার এখানে আসছে এখন সেটাও ভাবার বিষয়। রিজন, একজন কৃষক যখন ধান উৎপাদন করতে যায়, 1 মণ ধান উৎপাদন করতে তার 800 টাকা খরচ, সে 900 টাকা বিক্রি করে অথবা 1000 টাকা বিক্রি করে। 3 মাস অথবা 4 মাস খেটে সে যদি 900 টাকা বা 200 টাকা প্রফিট করে, তার পোষায় না। তাহলে কেন সে অটো রিক্সা চালাবে না? যদি আমরা কৃষককে অটো রিক্সা থেকে বের করে কৃষি খাতে নিতে চাই, তাহলে আমাদের সরকারকে কৃষি খাতে ভর্তুকি দেওয়া লাগবে। এই যে অটো রিক্সা পর্যাপ্ত পরিমাণে রাস্তা জ্যাম করছে, বিদ্যুৎ কনজিউম করছে, এটা সম্পূর্ণটা বন্ধ করে দিয়ে কৃষককে আগ্রহী করতে হবে কৃষিকাজ করার ব্যাপারে। যেন কৃষক 500 টাকায় ধান উৎপাদন করে 800 টাকায় বিক্রি করতে পারে, 300 টাকায় 400 টাকা ধান উৎপাদন করে 500 টাকায় বিক্রি করতে পারে, চালের দাম 80 টাকা থেকে 40 টাকা চলে আসবে একটানে। আমাদের সরকারকে সেটা ভাবছে না। সরকার শুধু উদ্যোগ নিচ্ছে অটো রিক্সা বন্ধ। বন্ধ করার পরে এই রিক্সাগুলো যাবে কোথায়? ওদেরকে পাঠিয়ে দেন গ্রামে, আপনি সাজেশন দিয়ে দেন সমস্ত অটো রিক্সা গ্রামে চলে যান, কৃষিকাজ করেন, সারের দাম, পানির দাম, বীজের দাম, সবকিছুর দাম কমাই দেওয়া হোক, তারা যেন উৎপাদন করতে আগ্রহ বোধ করে। সেটা না করে হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, একটা লাইন কেটে একটা রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, বিকল্প কোনো রাস্তা তৈরি করতে হচ্ছে না। কেন? সরকার কি এটা জানে না যখন কোনো রাস্তার মধ্যে একটা সেতু তৈরি করতে হয়, সেতুটা পুরোনো সেতু ভেঙে ফেলে, পুরোনো সেতু ভাঙার আগে ওই সেতুর পাশ দিয়ে আরেকটা রাস্তা করে দেয় টেম্পোরারি, মোটা পাইপ দিয়ে যেন পানি নিষ্কাশন হতে পারে, টেম্পোরারি একটা সেতু অথবা বাঁশের পোল কিছু একটা করে দেয়, যেন রেগুলার জনগণ যাতায়াত করতে পারে। কিছু একটা করে দেয়, তারপর ব্রিজটা ভেঙে কনস্ট্রাকশনের কাজ চালায়। যখন সরকার বলছেন অটোরিক্সা সমস্ত বন্ধ করে দেওয়া হাইওয়ে রোডের জন্য, আমি 100% সহমত। কিন্তু এই রিক্সাওয়ালা যাবে কোথায়? এদেরকে কি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না? এদেরকে কৃষিখাতে পাঠায় দেন সে পদ্ধতিটা ফলো বা অবলম্বন করে, ব্যাস প্রবলেম সলভ। অটোরিক্সা থাকবে না পর্যাপ্ত পরিমাণে, দেশের কৃষিখাত উন্নতি হবে। আর একটা দেশের কৃষিখাত যদি উন্নত না থাকে, তাহলে ওই দেশটার মতো হতভাগা দেশ আর হতেই পারে না। মেহরবানি করে এটাকে কাজে লাগাতে হবে। সরকার যদি এরকম দূরদর্শী প্ল্যান না থাকে, তাহলে খুব 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 পরিমাণে সমস্যা হবে দেশের ভবিষ্যতের জন্য। সরকার সেটা হয়তো মাথায় নিচ্ছে না, খুব হালকাভাবে নিচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।